এগ্রো এন্টারপ্রাইজে সবাইকে স্বাগত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে থাম্বনেলটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমি আজকে আপনাদের এই লুমিনাসের সোলার ইনভার্টারের যে বোর্ডগুলো হয় সেই বোর্ডগুলো নিয়ে আমি আপনাদের একটু বলবো যে সোলার ইনভার্টারের বোর্ড অনেক ধরনের হয়, যে 12 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে। তো এই বোর্ডগুলো পাওয়াও খুব মুশকিল হয়। তো আমি আপনাদের চেষ্টা করব বোর্ডগুলো সম্বন্ধে একটু কিছু বোঝানোর। তো 12 ভোল্টের যে বোর্ডগুলো হয় কি ডিফারেন্স, 24 ভোল্টের বোর্ডের ভিতরে কি ডিফারেন্স, 12 ভোল্ট থেকে কীভাবে আপনারা 24 ভোল্ট করবেন সেই বিষয়ে একটু কথা বলবো। আমি আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে মানে সংক্ষেপে কিছুটা বলবো। তো নেক্সট ভিডিওতে আমি এই বোর্ডটি ইনস্টল করব ইনভার্টারে। তো সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে এনে ধরবো। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, কিভাবে কি ইনস্টল করতে হয়, কি কি প্রসেস রয়েছে। একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো শুরু করছি আমার এই ভিডিওটি। এটা হচ্ছে লুমিনিয়াস সোলার NXG ইনভার্টার, সোলার ইনভার্টার। তো এই ইনভার্টারটির বোর্ডটি একদম মানে বাজ পড়েছিল, বাজ পড়ে টোটালটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি এই ইনভার্টারের নতুন বোর্ড এখন আমরা রিপ্লেস করব। এটা দেখতে পাচ্ছেন, এটা 24 ভোল্টের ইনভার্টার আছে, এটা 24 ভোল্ট, ঠিক আছে। 14.5 ভোল্ট এটা হচ্ছে এই হেডেন লাইনের ভোল্টেজ, আর এটা হচ্ছে 24 ভোল্টের ইনভার্টার। 24 ভোল্ট। এটা সোলার ইনভার্টার। এই যে এই বোর্ডটি লাগানো হবে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সোলার ইনভার্টারের সোলার। তো আপনাদের যদি কোনো ইনভার্টারের নতুন কোনো বোর্ডের দরকার হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। তো এই ধরনের অনেক বোর্ড আমার কাছে পেয়ে যাবেন। এছাড়া যদি কেউ ইনভার্টারের বোর্ড সারানোর জন্য বলেন, তাও আমরা সেখানে সারিয়ে দিতে পারি। তো ইনভার্টারের বোর্ডে কোনো রকম প্রবলেম হলে আমাদের ফোন করতে পারেন। এই একটি সোলার ইনভার্টারের বোর্ড, এটি ছিল লাগানো, এটা নষ্ট হয়ে গেছে। এখানে সব কিছু সারানো হয়, এখানে যেমন ওয়েল্ডিং মেশিনও সারানো হয়, এখানে ওয়েল্ডিং মেশিন। এই ওয়েল্ডিং মেশিনের বোর্ড যদি কারো দরকার হয় তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এই বোর্ডটি কিভাবে ইনস্টল করতে হয়। বোর্ড ইনস্টল করার সময় অনেক ধরনের প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনাদের ঠিকঠাকভাবে অনুসরণ করে এটা ইনস্টল করতে হবে, নাহলে একদম হয়ে যাবে। তো আমার কাছে আরেকটি বোর্ড আছে, দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এই একটি বোর্ড, এটাও নতুন বোর্ড। এটা হচ্ছে গিয়ে এটা 12 ভোল্ট, এটাও সোলার NXG, এটাও লুমিনিয়াস সোলার NXG মডেলের। তো এটা 12 ভোল্ট আর এটা 24 ভোল্ট। তো এই 12 ভোল্ট 24 ভোল্ট, এবার 12 ভোল্টটাকেও 24 ভোল্ট করা যায়। তো তার কতগুলো প্রসেস আছে সেটাও আমি আরেকদিন একটি ভিডিও করে আপনাদের সেটা দেখিয়ে দেবো। তো আজকে আপনারা এই বোর্ড দুটোর ভিতরে যে ডিফারেন্স দেখুন। আমি বলে দিচ্ছি এখানে কি কি ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে কি 24 ভোল্ট, এটা 24 ভোল্টের আপনারা ডিফারেন্সটি দেখুন। এখানে তিনটে মসফেট লাগানো আছে, কারণ এটা ড্রাইভ ভোল্ট বেশি দরকার। তিনটে মসফেটের বোর্ড এটা। তারপরে এছাড়া অন্যান্য কম্পার্টমেন্ট অনেক কিছু আছে, এখানে PTC লাগানো আছে, এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে সোলারের জন্য, এখানে 4টে ফিউজ দেওয়া আছে। আর এটা হচ্ছে 12 ভোল্ট। তো বোর্ডটি দেখতে
সম্পূর্ণ একই রকম, বোর্ডটি দেখতে সম্পূর্ণ একই রকম। তো এই বোর্ডটাতেও আমি দেখাচ্ছি, এটাতে দুটো মসফেট দেখতে পাচ্ছেন, দুটো, এই দেখুন, এই যে দুটো মসফেট। আর এটিতেও একটি কন্ট্রোল কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আর 24 ভোল্টটাতেও একটি কন্ট্রোল কার্ডও আছে। তো কন্ট্রোল কার্ডের ভিতরে একটু ডিফারেন্স আছে, যেটি ইনস্টল করার সময় আপনাদের আমি বলবো কিভাবে এটা ইনস্টল করতে হবে। 12 ভোল্টও ইনস্টল করার সময় আপনাদের একটা ভিডিও এনে দেখাবো, আর 24 ভোল্টটা ইনস্টল করার সময় তো আমি ভিডিও আনবই এটা কীভাবে ইনস্টল করতে হয়। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন, এবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনবো। তো আমার চ্যানেলটি একদমই নতুন, তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।